মুমিন যারা তারা অবশ্যই জান্নাত কামনা করে। আল্লাহ পাক সূরা বাকারার 89 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, আমলে সলিহ করবে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই হচ্ছে আমার জান্নাতের অধিবাসী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ীভাবে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার যারা ইসলামের, কোরআনের, দ্বীনের বিপরীত কাজ করবে, যারা ঈমানের বিপরীত কাজ করবে, তাদের জন্য কি ঘোষণা, তাদের কি শাস্তি হবে সেটাও আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন সূরা বাকারা 23 নম্বর আয়াত। ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করবে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আল্লাহ পাকের নিদর্শনকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, চেহারা ঘুরিয়ে নেবে, উলাইকা আসহাবুন নার, তারাই হচ্ছে আল্লাহ পাকের জাহান্নামের অধিবাসী। জোরে বলেন নাউজুবিল্লাহ। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ীভাবে প্রবেশ করবে। তাহলে জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, সেটা আল্লাহ পাক সূরা বাকারায় উল্লেখ করে দিলেন। ভাইরা আমার, আজকে সূরা আলী ইমরান 134 নম্বর আয়াত, এই আয়াত নিয়ে কথা বলবো। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করে, বলুন আমিন। মহান আল্লাহ পাক ঘোষণা করেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে, যারা রাগ নিয়ন্ত্রণ করে, যারা মানুষকে ক্ষমা করে দেয়, তারাই হচ্ছে আল্লাহ পাকের প্রিয় পাত্র। আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। তাহলে কয়টা সিফাত বললাম ভাই? তিনটা। জোরে বলেন কয়টা? তিনটা। এক, যারা সর্ব অবস্থায়, সুখে দুঃখে, অভাবী অবস্থায়, সচ্ছল অবস্থায় আল্লাহ পাকের রাস্তায় দান করবে। দুই নম্বরে যারা রাগ নিয়ন্ত্রণ করবে। তিন নম্বরে যারা মানুষকে ক্ষমা করে দেবে। এই তিন শ্রেণীকে আল্লাহ পাকের ঘোষণা, তিনি ভালোবাসেন। তিনি এই তিন শ্রেণীকে কাল কিয়ামতের ময়দানে ভালোবেসে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দান এমন একটি আমল ইসলামের, যদিও ফরজ নয়, ওয়াজিব নয়, মানুষের এখতিয়ারভুক্ত হচ্ছে দান, কিন্তু এই দানের ফজিলত অনেক বেশি, যার কারণে সূরা বাকারাতে আল্লাহ কয়েকটি আয়াতে তার গোলামদেরকে দান করার জন্য উৎসাহিত করেছেন, আদেশ করেছেন। যেমন সূরা বাকারা 254 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ, সেদিন আসার আগেই দান করো, যেদিন কোনো বেচাকিনা, লেনদেন এবং সুপারিশ কেউ কারো জন্য কিছুই করতে পারবে না, সেই মৃত্যু আসার আগে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। কে বলেছেন ভাই? আল্লাহ পাক বলেছেন। দান এমন এক জিনিস, এই দানের মাধ্যমে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিবেন, সংকীর্ণ জীবনকে প্রশস্ত করে দিবেন, অসচ্ছল জীবনকে সচ্ছল করে দিবেন, পেরেশানি দূর করে দিবেন। এবং এই দান আল্লাহর ক্রোধকে ঠান্ডা করে দেয়, এই দান আল্লাহর আযাবকে দূর করে দেয়। আজকে আমাদের সমাজে দান নেই বলেই মানুষ এখনো দারিদ্র সীমার নিচে বসবাস করে। যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসতো, তাহলে সমাজের কিছু মানুষ এত অবহেলিত থাকতো না। আমাদের সমাজে দান কি সঠিকভাবে আছে ভাই বলেন? দান কি সবাই ঠিক মতো করে? না হলে মসজিদের জন্য টাকা এমনভাবে খুঁজতে হয় কেন? এটা তো আমাদের ইবাদতের স্থান, এটাকে তো আমরা সাজিয়ে গুছিয়ে রাখা, এটা আমাদের ইমানের নৈতিক দায়িত্ব। অথচ প্রতি শুক্রবারে বারবার বলতে হয় দান করেন, দান করেন। এরপরেও দেখা যাচ্ছে 2 টাকা, 1 টাকা, 5 টাকা, আবার অনেকে আছে ছিঁড়া নোটগুলো মসজিদে দান করেন, যা আসলে কোনোভাবে কাম্য হতে পারে না। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি। হাদিস শরীফে এলো, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول اللهم أعط منفقا خلفا ويقول الآخر اللهم أعط منفقا تلفا।
হাদিস শরীফে এলো প্রতিদিন এই দুনিয়ায় আল্লাহর রহমতের দুইজন ফেরেশতা অবতীর্ণ হয়, একজন ডান দিক থেকে আরেকজন বাম দিক থেকে। ডানের ফেরেশতা বলে, আয় আল্লাহ, আপনার যে গোলাম দান করলো, সদকা করলো, মানুষের অভাব দূর করার জন্য দান করলো, মসজিদে যে কোনো জিনিস দান করলো, আপনি তার দানকে কবুল করে তার সম্পদকে বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় ফেরেশতা বলে, আয় আল্লাহ, যাদের সম্পদ ছিল, সম্পৃক্ততা ছিল, সব ছিল, কিন্তু এরপরেও যারা দান করে না, যারা ভিক্ষুককে ধমক দিয়ে তাড়িয়ে দেয়, অসহায়কে তাড়িয়ে দেয়, অভাবগ্রস্ত প্রতিবেশীকে দান করে না, আল্লাহ তুমি তার সম্পদকে চিরস্থায়ীভাবে ধ্বংস করে দাও। এই মেসেজ শোনার পরেও যদি আপনারা দানের হাত সংকীর্ণ করেন, তাহলে আপনারা হতভাগা। এর চেয়ে হতভাগা আর কিছুই হতে পারে না। হাদিস শরীফ রাসূল বলেছেন, মানুষ যে বলে শুধু এটা আমার মাল, এটা আমার, ওটা আমার। খেয়াল করেন ভাই, এই যে আমার আমার বলেন, আমি বলি আমার আমার, আসলে কোনটা আমার? তিনটে জিনিস আপনার, শুধু তিনটা। কয়টা ভাই? তিনটা। খেয়াল করেন কয়টা? যেটা আপনি খান এটা আপনার সম্পদ, যেটা আপনি পরিধান করেন এটাই আপনার, আর যেটা আপনি নিজের আখিরাতকে গোছানোর জন্য সঞ্চয় হিসাবে দান করেন, দুনিয়ায় থাকা অবস্থায় আখিরাতের ব্যাংকে সঞ্চয় করেন, সেটাই হচ্ছে আপনার উৎকৃষ্ট সম্পদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা হাসর 18 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান এনেছো তারা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, সকাল এবং সন্ধ্যায় আল্লাহর অস্তিত্ব নিয়া, আখিরাত নিয়া তুমি কিভাবে সেই কিয়ামতের দিন কঠিন হাসর মোকাবিলা করবে সেটা নিয়ে একটু চিন্তা করো, ফিকির করো, মুরাকাবা করো, ধ্যান করো, আর আল্লাহর রাস্তায় পাঠাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ সব কিছু জানেন। আল্লাহ পাক এই আয়াতে বলেছেন, তুমি যে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে, সেই জন্য আখিরাতের ব্যাংকে সঞ্চয় করো। কিভাবে করবে? দানের মাধ্যমে। কিসের মাধ্যমে? আর এদিকে তাকান, কথা বলেন, কিসের মাধ্যমে? দানের মাধ্যমে, সৎকার মাধ্যমে, হাদিয়ার মাধ্যমে। কাউকে সুন্দর করে সালাম দেন, এটাও সৎকা। কাউকে এক গ্লাস পিওর পানি খাওয়ান, এটাও সৎকা। কাউকে সঠিক লাইন দেখিয়ে দেন, পথ রাস্তাঘাট দেখিয়ে দেন, এটাও সৎকা। কারো সাথে হাসি মুখে কথা বলেন, এটাও সৎকার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে দেখে বললেন, ইয়া বেলাল আনফিক, বেলাল তুমি দান করো। দ্বিতীয়বার আবার বললেন, বেলাল তুমি দান করো। তৃতীয়বার আবার বললেন, বেলাল তুমি দান করো, আল্লাহ তোমাকে দান করবে। সাইয়েদুনা বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দান করার মতো কোনো সম্পদ, দিনার, স্বর্ণরৌপ্য কোনো কিছুই আমার কাছেই নেই। আল্লাহর হাবিব বললেন, বেলাল, কোনো মুসাফিরকে, ফতিককে যদি এক গ্লাস পানি পান করাও, সেটাও দান হিসাবে কবুল করে নিবেন। তাহলে দান আমাদের সমাজে আছে না নাই? আছে, কিন্তু পরিমাণে কম। যেটা চাওয়া ইসলামের সেটা নাই। কোরআনে আল্লাহ পাক এই সূরা বাকারায় আবারও ঘোষণা করেছেন, আল্লাযীনা ইউনফিকুনা বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা গোপনে এবং প্রকাশ্যে, দিনে রাতে আল্লাহর রাস্তায় দান করে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে বিরাট পুরস্কার। কি পুরস্কার? কিয়ামতের ময়দানে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দিনে এবং রাতে, গোপনে এবং প্রকাশ্যে। কেমন গোপন? হাদিস শরীফে এলো, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা ইনদাল্লাহি তাআলা মা ইউনফিকু ইয়ামিনিহি। আপনি এমন ভাবে দান করেছেন, ডান হাত কি দান করলো, বাম হাত টের পায় নাই। ডান হাত কি দান করেছে, বাম হাত জানে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যে 7 শ্রেণীর লোককে তার আরশের ছায়ায় ছায়া দিবেন, ওই দান করা ব্যক্তিকেও সেখানে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত, কত বড় ফজিলত!
ডান হাতে দান করবেন, বাম হাত জানে না, এমন প্রকাশ্যে যারা দান করবেন তারা তো আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এরকম দান যদি কেউ করে নিয়মিত, সে আল্লাহর কামালিয়াত হাসিল করবে। দেখেছেন হাদিসে রাসূল বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে 7 শ্রেণী স্থান পাবে। তন্মধ্যে এক শ্রেণী হচ্ছে যে ডান হাতে দান করে, বাম হাত জানে না, এমন গোপনে দান করে। ভাইরা আমার, দান আমাদের সমাজে এত বেশি প্রয়োজন সমাজকে পরিশুদ্ধ করার জন্য। যারা গরিব, যারা অসহায়, যারা মধ্যবিত্ত, তাদেরকে যদি স্বাবলম্বীরা কিছু দানের মাধ্যমে সামনে এগিয়ে দিতে পারে, সমাজ সুন্দর হয়ে যাবে। সেই সমাজের কথা সূরা বাকারায় আল্লাহ পাক ঘোষণা করেছেন 273 নম্বর আয়াত। সেখানে বলেছেন, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ আগনিয়া মিনাত তাআফফুফ তা'রিফুহুম বিসীমাহুম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে রাসূল, যারা নাকি মধ্যবিত্ত, যারা গরিব অসহায়, কিন্তু লেখাপড়া করার কারণে শরমে আপনার সামনে হাত পাততে পারে না, চাইতে পারে না, আপনি তাদের চেহারা দেখে চিনবেন। চেহারাখানা শুকনো, ক্ষুধার্ত পেট, এই দৃশ্য দেখে আপনি চিনবেন। লজ্জায় চাইতে পারে না, আপনি রাসূল গোপনে তাদের ঘরে খাবার পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এত বড় কথা। আমরা একটা কথা জানি, যে কোনো সমাজে একটা প্রথা, সেটা হচ্ছে শুধু গরিবকে দান করো। একজন ভিক্ষুক সবার কাছ থেকে পায়, আপনি শাড়ি দিবেন, উনি আপেল দিবে, উনি কমলা একটা, উনি কলা একটা, উনি চাউল এক মুঠ, ঠিক না ভাই? উনি 10 টাকা। দেখা গেল দিন শেষে ওনার ঘরে অনেক সম্পদ। কিন্তু একজন, এই আয়াত মধ্যবিত্তের জন্য, যে গার্জিয়ান সামান্য 10,000 টাকায় চাকরি করে, ছেলে মেয়ে 5 থেকে 6টা লেখাপড়া করে, এদিক করলে ওদিক নাই, ওদিক করলে এদিক নাই। মাছ আনলে তরকারি আনতে পারে না, তরকারি আনলে মাছ আনতে পারে না, চাল ঠিক মতো আনতে পারে না, কিন্তু আপনার কাছে চাইতে পারে না। ওই যে লেখাপড়া করছে, শিক্ষিত মানুষ। এই কোরআন, এই সূরা বাকারা 273 নম্বর আয়াত, তাদের জন্য বলা হয়েছে, ওই সমস্ত মধ্যবিত্ত অসহায়কে আপনি গোপনে তার ঘরে খাবার পৌঁছে দেবেন। বলেছেন কে? আল্লাহ। যখন কে বলেছেন? কিন্তু কেউ দেয় না। কেউ কি দেয়? কেউ দেয় না। এরকম অসংখ্য মানুষ নিভৃতে আত্মহত্যা করে, চাইতে পারে না, তো কেউ দেয় না। কোটা একটা আয়াত তাদের জন্য বলা হয়েছে। আপনি ঘাটেন সূরা বাকারা 273 নম্বর আয়াত, একটা আয়াত। কেন দিবেন না টাকা আপনারা? কেন দিচ্ছেন না সমাজবাসী? সে হয়তো একটা সরকারি স্কুলে চাকরি করে, বা মাদ্রাসায় চাকরি করে, বা দোকানে চাকরি করে, হয় না এই টাকা দিয়ে আসেন, দানের হাত বৃদ্ধি করেন। আর মসজিদে টাকা কেন চাইবো বারবার? এটা আমাদের মসজিদ, এখানে সেজদা দিলে আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। এই মসজিদ কিয়ামতের দিন সাক্ষী দেবে আপনার জন্য। বেশি বেশি সদকা করবেন, হাদিয়া দেবেন, বেশি বেশি আলেম ওলামাকে হাদিয়া দিবেন। এটা এখন অফ হয়ে গেছে প্রায়। আমি যে জুমা পড়াচ্ছি, আলেম নিজের গায়ে লাগবে সেজন্য বলছি না, কারণ আমি ছাড়াও লক্ষ লক্ষ আলেম আছে না নাই? আলেমদেরকে হাদিয়া দিবেন, খুশি হবে কে? আল্লাহ। রিজিকে বরকত হবে, গাছের ফল মিষ্টি হবে, নদীতে মাছ হবে, গ্যারান্টি। হাদিস শরীফে এলো, হাফেজ সাহেব, একজন হাফেজ সাহেব, ওয়াসাফাহু ফি আশারাতি আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার, 10 জন ব্যক্তিকে সুপারিশের মাধ্যমে জান্নাতে নিতে পারবে। কিন্তু একজন আলেম যিনি কোরআন হাদিস